খায়রুল কবির খোকন সাহেব আপনাদেরকে ওনার পক্ষ থেকে আসতে পারে নাই, তারপরও মাইকে আপনাদের সাথে আলোচনা করিয়াছেন। নরসিংদী মাটি ও মানুষের নেতা, নরসিংদী মাটি ও মানুষের বীর শ্রেষ্ঠ নেতা জনাব খায়রুল কবির খোকন সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সদরের আসন থেকে বিজয় লাভ করুক, আমরা সকলে ওনার জন্য দোয়া করি। আরেকজন ব্যক্তি আছেন যিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একদম ঘনিষ্ঠতম প্রিয় মানুষ, যার কথা না বললে চলে না, জনাব নুরুদ্দিন আহমেদ অপু সাহেব, অপু ভাই, যিনি শরীয়তপুর 3 আসন থেকে নির্বাচিত করবেন। শরীয়তপুর 3 আসন থেকে যিনি নির্বাচন করবেন, ওনা অত্যন্ত সরল মনের মানুষ, আলেম প্রিয়। অতএব ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে শরীয়তপুর 3 আসনতে যেন বিজয় লাভ করেন। আরেকজন কথা, যার কথা না বললে চলে নাই, আমাদের নরসিংদী জেলার চ্যাম্পাস ও কমার্সের প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিঙ্কু সাহেব, অত্যন্ত সরল মনের মানুষ, ঠিক কিনা? আমরা যেহেতু ওনার কাছে যাই গেলে আলেমদেরকে মহাব্বত করে ভালোবাসে, এই জন্য আমাদের নরসিংদী চ্যাম্পাস ও কমার্সের প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিঙ্কু ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন, সকলে বলেন আমিন। আজকে যিনি মাহফিলের আয়োজন করিয়াছেন মুফতি মাজারুল ইসলাম মাদারী সাহেব, ওনার মাজারি হজ উমরা গ্রুপ কে আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলেন আমিন। ওনার আব্বা আম্মার জন্য দোয়া চাইছেন, ওনার আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলেন আমিন। যে লোকটা ওই মুফতি মাজারুল ইসলাম মাদারী সাহেব, যিনি বাইতুল্লাহ যাওয়ার পর যিনি মুনতাজিরের মধ্যে দৌড়িয়ে ওনার আব্বা আম্মার জন্য দোয়া করে, আল্লাহ আমার আব্বা আম্মার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও, আল্লাহ আমার আব্বা আম্মাকে যেন বারবার যেন মক্কা মদিনা নিয়ে আসতে পারি। বাবা আমার দোয়ার বরকতে এই লোকটা বারবার বাইতুল্লাহ যাচ্ছেন। ইয়ামান থেকে একজন সাহাবী আসলেন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বললেন, ওগো নবীজি, সাথে আমার বৃদ্ধ মাকে আমি গাড়ে বহন করে বাইতুল্লাহ তাওয়াফ করিয়াছি। ওগো নবীজি, আমার মার হক আদায় হয়েছে কিনা? আল্লাহ নবী ডাকে বলেন, আরে সাহাবী, তোমার শরীরের চামড়া দিয়ে যদি তোমার মাকে যদি জুতা বানাইয়া দেওয়া হয়, তারপরও তোমার মার হক আদায় হবে না। এই জন্য ইনশাআল্লাহ ভাইয়ারা আলোচনা লম্বা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য সহজ রাস্তা বের করে দিব। আজকের মাহফিলটা যাদের জন্য দিয়েছেন, বিশেষ করে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার জন্য দিয়েছেন। শহীদ শ্রেষ্ঠ শরীফ ওসমান হাদির জন্য দোয়ার আয়োজনের ব্যবস্থা করে আছেন। দেখেন, অনেক মানুষ মারা গেলে আসমান কাঁদে, জমিন কাঁদে, আল্লাহর মাখলুকাত কান্না করে। ওসমান হাদি, শরীফ ওসমান হাদি দুনিয়াতে চলে গেছে, ওনার জন্য সারা বিশ্ব কাঁদতেছে। আমরা উলামায়ে কেরাম এখান থেকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনার কবরটা যেন জান্নাতের উচ্চ মাকাম বানায়া দিই। এজন্য রে বাবা, একটা মুমিনের সম্মান কত, ইজ্জত কত,